ভবতু বৈষ্ণব কিমজিতো অপি শিবশৈব স্বয়ং তথা সময়স্তস্তু বা বিধি হরাদি মূর্তিত্রয়ম বিলোকো ভব বেদস কিমপি ভক্ত বর্গক্রম প্রণম্য শিরসাপি তং বয়োপেন্দ্র দাসশ্রিতা। এটা লঘু ভাগবতামৃত টিকা, রামচন্দ্র কবিরাজ রচনা। শিবই বৈষ্ণব হউন কিংবা বিষ্ণু শিবই হউন অথবা ব্রহ্মা বিষ্ণু ও শিব অভিন্ন হন, তাতে আমাদের কোনোই আপত্তি নাই। শাস্ত্রে শিব ও ব্রহ্মার ভক্তভাবের কথা জানিয়ে আমরা যেইভাবে তাদের চরণ বন্দনা করিয়া কৃষ্ণ লাভের আশায় কৃষ্ণ দাসের শরণাপন্ন হইলাম। অর্থাৎ যাহারে দেখো কাহারো না নিন্দ কাহারো না বন্দ, যাহারে দেখো সবাইকে কৃষ্ণ কৃষ্ণ স্মরণ। অর্থাৎ কাউকে নিন্দা করার দরকার নেই, কাউকে বন্দনা করার দরকার নেই। যাকে দেখা যায় তার কাছে হাত জোড়ো করে প্রার্থনা করে বলা উচিত, আমাকে কৃষ্ণ ভক্তি দাও, আমি যেন জীবনের অন্তিম কাল পর্যন্ত যেন কৃষ্ণ স্মরণ করে যেতে পারি, কৃষ্ণের চরণ ভজন করে যেতে পারি, কৃষ্ণের সেবা করে যেতে পারি। আমাকে এই আশীর্বাদ দাও, আমি যেন কৃষ্ণকে কখনো ভুলে না যাই। তাই এখানে বলছেন যে আমাদের কে তারা কি সেসব ভাবার আমাদের দরকার নেই। আমাদের উচিত হচ্ছে তাদের চরণ বন্দনা করে তাদের কাছ থেকে কৃষ্ণ লাভের আশা প্রার্থনা করে না। আমরা যেন কৃষ্ণকে লাভ করতে পারি এবং সারা জীবন যেন কৃষ্ণ দাসত্ব করতে পারি সারা জীবন। এইভাবে আমরা শরণাপন্ন হব। কেন ব্রহ্মা শিব লক্ষ্মী এবং চতুষ্ষম, অর্থাৎ সনক চতুষ্ষম তো আমরা জানি ব্রহ্মার শ্রেষ্ঠ প্রথম চারজন পুত্র, সনক সনন্দম সনত কুমার ও সনাতন, ব্রহ্মার এই চারিজন মানস পুত্রের মিলিত নাম হচ্ছে চতুষ্ষম। জগতে ভক্তিভাব ও ভক্তি সাধনার এনারা হচ্ছেন প্রবর্তক। তাহারা ভক্তির আচরণ করিয়া জগতে ভক্তি প্রচার করিয়াছেন।